चले गए जेल काटने लगे केमन देख रे चला जाने ना पार्टी को रुको मैं बताता हूँ गाड़ी सामने চলে যাক না আমাদের গাড়ি তো যাচ্ছে সব গাড়ি আমি যাবো না আচ্ছা তোমরা ধরবে না ঘরে আমরা কেউ কিছু করব না একটু রিটার্ন করে ওকে চাই স্যার কেউ তোমরা ধরবে না ঘরে না হোক করব না চুরি করবে বাড়ি চুরি করবে 10 কোটি টাকা বাড়ি চুরি করে 10 কোটি টাকা ওর সম্পত্তি মাইনে করতে হবে মিডিয়া সম্পত্তি বড় সরকারের যত সম্পত্তি আছে কোটি টাকার বাড়ি চুরি করে ওর সমস্ত সম্পত্তি এটা ভালো করে বোকার মতন বোকা বুঝে সেই জমিটাতে নিজে ভেড়ি করেছে আর দফায় দফায় সেই জিনিসটাকে বিক্রি করে দিয়েছে আমাদের নেতা। কোনো শেষ নেই, এদের বালি কয়লা থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সব খাতেই দুর্নীতি আছে। মন্ত্রীদের খাতের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, ভূমি রাজস্ব সব দুর্নীতির অবসান হয়েছে। আজকে এই যে ঘটনাটা আপনারা দেখতে পেলেন, মিডিয়া যেটা ক্যামেরাবন্দি করলো, এই ঘটনাটা একটাই বার্তা দেয় পশ্চিমবঙ্গবাসীর কাছে
যে এই টোটাল সিস্টেমটার এটা একটা সামাজিক অবসান হয়েছে। আমরা এবার আইনগত অবসান চাইছি, এই দুর্নীতির আইনগত অবসান হোক, সুষ্ঠু বাংলা গঠিত হোক। আর আমার এর থেকে কিচ্ছু চাই না, পশ্চিমবঙ্গবাসী একদম শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করুক, আর কর্মসংস্থান মানুষের ফিরুক। এই জায়গাটা আর কিচ্ছু কোনো প্রয়োজনীয়তা নেই বাংলার, বাকিটা সোনার বাংলা করা হয়ে যাবে। ভারত মাতা কি ভারত মাতা কি। প্রসেনজিৎ কুমারকে অ্যারেস্ট করা হোক, ওকে অ্যারেস্ট করলে সব দুধ কা দুধ পানি কা পানি সব বুঝে যাবে। বহু টাকা সম্পত্তি আমার 2021 সালে আমাকে 4 মাস বাড়ি ছাড়া করেছে রামু সিং রায়। আমার বাড়ি ছাড়া করে রামু সিং রায় ফোন করে বলছে তোর বউকে পাঠা, তুই আসা যাবে না, তোর বাড়িতে তোকে আসা যাবে না গো। এই রামু সিং রায় এত চরিত্র খারাপ, প্রত্যেকটা মেয়ে ছেলেকে নষ্ট করেছে। আজকে কেউ মুখ খুলতে পারছে না গো, ঠিক আছে খুলবে। সাধারণ মানুষ জেগেছে, সাধারণ মানুষ জেগে যাওয়ার জন্য আজকে বিজেপি সরকার ক্ষমতা এসছে। মানুষের বই প্রকাশ যে করেছে, মানুষ যেভাবে জগদীশ সাঁতরা, প্রসেনজিৎ কুমার, এই প্রসেনজিৎ কুমার 16 বছর 18 বছর 20 বছর মেয়েদের বয় নিয়ে অনেক কিছু খেলা করেছে, ঠিক আছে। এই প্রসেনজিৎকে ধরলে অনেক কিছু পাওয়া যাবে। 2021 সালে যে রামু সিং রায় নেতৃত্বে প্রসেনজিৎ কুমার রামেন্দ্র সিং রায়কে এলাকায় নিয়ে এসে ঘোরানো হলো। দেখুন যেমন কুকুর তার তেমন মুগু। আজকে বাপকেও ছাড়ে না, এই কথাটা আমরা খুব জানি বা দেখেছি। সেই জিনিসটাই আজকে দেখা গেল, খুব ভালো লাগলো যে আজকে সাধারণ মানুষ কিন্তু বুঝেছে, এবং আজকে যারা ওর পেছনে চচ্চর করে ছুটছিল তারা সবই সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী নয়। এটা আপনাদেরকে ভাবতে হবে যে ওখানে যারা ছিল তারা ওই রামেন্দুর দ্বারা অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, তারাই আজকে রুখে দাঁড়িয়েছে। যাদেরকে মিথ্যা কেসে জর্জরিত করেছিল, আজকে যে মহিলাগুলো কাঁদছে, ওদের স্বামীরা জেলে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, ওই রামেন্দুর অঙ্গুলি হেলনে ওদের স্বামীরা সব জেল খাটছে মিথ্যা কেসে। আজকে তারা আজকে রাস্তায় দাঁড়িয়েছে, তারা তাদের খুব ভরা কান্না, সেই কান্না আজকে প্রতিফলিত হয়েছে। সাধারণ মানুষ আজকে বালি তুলেছে, বালি বিক্রি করেছে, সেসব টাকা উনি লুট করেছে। সর্বক্ষেত্রে আজকে চিন্তা করুন, আজকে আমাদেরকে মেরে আমাদের লাশ রাস্তায় ফেলে ফুটবল খেলতো, আর আমাদের বউয়েদেরকে ওই সাদা থান যেগুলো রেখেছিল, ওই সাদা থানগুলো আমাদের বাড়িতে পাঠিয়ে দিত ওই রামেন্দ্র সিং রায়। চিন্তা করুন, আজকে এরকম একটা প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি, যিনি একটা শিক্ষাক্ষেত্রের কর্ণধার হিসাবে ছিলেন, এটা আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার যে একটা শিক্ষাক্ষেত্রের কর্ণধার, তার মধ্যে কোনো মার্জিত রুচিশীল আমরা দেখতে পেলাম না, যে তিনি কি হিংসা প্রতিহিংসার রাজনীতি করছেন। তিনি আজকে হিন্দু ধর্মকেও পদদলিত করেছে। উনি বলছেন রাম নয়, রাম মন্দিরে যারা যাবে তারা ভুল করবেন। দাদা এটাকে কি বলবেন, যে এই যে কলেজটা যে জায়গায় রয়েছে, কথিত রয়েছে, ওই আজকে ওখানে যে যারা শিক্ষক ছিল তাদেরকে নিয়ে একটা ট্রাস্টি বোর্ড বানিয়েছিল, কিন্তু সেখানে শিক্ষকদের মর্যাদা ছিল যতক্ষণ উনি এমএলএ হননি। এমএলএ হয়ে যাওয়ার পরে ওনার একটা ল্যাজ গজিয়ে গিয়েছিল, উনি তখন ধরাকে সরাজ্ঞান করতে শুরু করেছিলেন, আর ওই শিক্ষকদেরকে কোনো মর্যাদাই দেননি উনি। ওনার ওই যে গোডাউনের মধ্যে উনি কি রাখছেন না রাখছেন শিক্ষকরা কেউ জানতো না। আজকে ওখানে যা কিছু রাখতেন, লাঠি সরঞ্জাম, ওনার রাজনৈতিক চরিতার্থ করবার জন্যে নিজের লোকবল সব কিছু ওই গোডাউনগুলোকে ব্যবহার করতো, এবং চাবিও থাকতো ওরই লোকের কাছে। শিক্ষকদেরকে কিছু জানতেই যেত না, তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছিল। এখন কি চাইছেন তাহলে, আপনারা কি চাইছেন? আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই রাবণকে এমন শাস্তি দেওয়া হোক যাতে কেউ কোনোদিন ওই পাপ করতে ভয় পাবে, শিউরে উঠবে, এমন শিক্ষা দেওয়া হোক। আপনার নাম? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি।